আসসালামু আলাইকুম। আপনি কি কখনো রাতের আকাশে তাকিয়ে ভেবেছেন ওই যে কোটি কোটি তারা মিটমিট করে জ্বলছে, ওই বিশাল চাঁদটা যে আলো ছড়াচ্ছে, আর এই যে পৃথিবী যেখানে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই সব কিছু কোথা থেকে এলো, কিভাবে শুরু হলো এই মহাযাত্রা? আজকের এই কাহিনী কোনো সাধারণ গল্প নয়, এটা হলো আমাদের সবার শুরুর গল্প, আমাদের অস্তিত্বের পেছনের সেই ঐশ্বরিক পরিকল্পনা যা আমাদের মহান রব নিজ হাতে সাজিয়েছেন। চলুন আজ আমরা ডুব দিই সেই সময়ে, যখন সময়ও সৃষ্টি হয়নি, যখন কিছুই ছিল না, ছিলেন শুধু তিনি, আমাদের মহান স্রষ্টা। ভাবুন তো একবার, এমন এক সময়ের কথা যখন কোনো আকাশ ছিল না, ছিল না কোনো জমিন, কোনো গ্রহ, নক্ষত্র বা ছায়াপথের অস্তিত্বই ছিল না। চারদিকে কেবলই শূন্যতা আর পানি, আর সেই পানির উপরে ছিল মহান আল্লাহর আরশ। তিনি ছিলেন যেমন তিনি সবসময় আছেন। তারপর এক মহিমান্বিত মুহূর্তে তিনি চাইলেন সৃষ্টি করতে। তিনি চাইলেন তার অসীম কুদরত আর জ্ঞানকে প্রকাশ করতে। তিনি এমন এক সৃষ্টিজগৎ তৈরি করতে চাইলেন যা তার মহিমার সাক্ষী দেবে। আর তখনই সেই ঐতিহাসিক নির্দেশ এলো। মহান আল্লাহ বললেন, হও। আর তার এক নির্দেশে সেই শূন্যতা থেকে সৃষ্টি হলো সব কিছু, আর তা হয়ে গেল। এক মুহূর্তে মহাবিশ্বের ভিত্তি স্থাপিত হলো। যে বিশাল মহাবিশ্বের কথা ভেবে আমরা অবাক হই, তা শুরু হয়েছিল মহান রবের একটিমাত্র শব্দে। কি মহান তার সৃষ্টি! পবিত্র কুরআনে আল্লাহ আমাদের এই সৃষ্টির গল্প শুনিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই বিশাল আসমান ও জমিন তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। এখন মনে প্রশ্ন আসতে পারে, 6 দিন আমাদের 24 ঘন্টার দিনের মতো? না, সেই দিনগুলো কেমন ছিল তার জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তা হতে পারে হাজার হাজার বা লাখ কোটি বছরের সমান। এটি ছিল 6টি পর্যায় বা ধাপ। প্রথম 2 পর্যায়ে বা প্রথম 2 দিনে আল্লাহ এই পৃথিবীর ভিত্তি স্থাপন করলেন। পৃথিবী তখন এমন ছিল না যেমনটা আমরা আজ দেখি। এটি ছিল এক বিশাল গ্যাসের পিণ্ড, ধোঁয়ার কুণ্ডলীর মতো ঘুরতে ঘুরতে ধীরে ধীরে রূপ নিতে শুরু করল আমাদের এই পৃথিবী। এর পরের 2 পর্যায়ে আল্লাহ এই পৃথিবীকে আমাদের বসবাসের জন্য প্রস্তুত করলেন। তিনি এর ভেতর এবং বাইরে থেকে ভারসাম্য দিলেন। তিনি জমিনের উপর স্থাপন করলেন বিশাল বিশাল পাহাড়। এই পাহাড়গুলো দেখতে শুধু সুন্দরই নয়, এগুলো পৃথিবীকে পেরেক বা খুঁটির মতো স্থির করে রেখেছে যেন তা কেঁপে না ওঠে। আর তারপর কি হলো? তিনি পৃথিবীকে আশীর্বাদ পুষ্ট করলেন। তিনি এর মধ্যে ছড়িয়ে দিলেন জীবিকার নানা উপকরণ। মিষ্টি পানির নদী বইয়ে দিলেন, উর্বর মাটি তৈরি করলেন, আর তাতে জন্ম দিলেন বিবিধ গাছপালা, ফল ও ফসল। সবকিছু এমনভাবে সাজালেন যেন তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ এখানে শান্তিতে বসবাস করতে পারে। প্রতিটি কণা, প্রতিটি অণু তিনি নিখুঁতভাবে পরিমাপ করে তৈরি করেছেন। পৃথিবীকে সাজানোর পর আল্লাহর মনোযোগ গেল আসমানের দিকে। বাকি 2 পর্যায়ে তিনি 7 আসমানকে সুবিন্যস্ত করলেন। প্রতিটি আসমানকে তার নিজস্ব কক্ষপথে স্থাপন করলেন। আর আমাদের সবচেয়ে কাছের যে আসমান, তাকে তিনি সাজিয়ে দিলেন এক মনোমুগ্ধকর প্রদীপ দিয়ে। সেই প্রদীপগুলো হলো আকাশের ওই তারাগুলো। তিনি সূর্যকে বানালেন এক উজ্জ্বল প্রদীপ, আর চাঁদকে বানালেন স্নিগ্ধ আলো, যেন আমরা দিন ও রাতের পার্থক্য বুঝতে পারি, সময় গণনা করতে পারি, আর রাতের অন্ধকারে পথ খুঁজে নিতে পারি। এই সব কিছু তিনি কোনো খেলাচ্ছলে তৈরি করেননি। এর প্রতিটি জিনিসের পিছনেই রয়েছে এক মহান উদ্দেশ্য। একবার ভাবুন তো, এই যে সূর্য প্রতিদিন উঠছে আর ডুবছে, এই যে ঋতুগুলো নিয়ম করে বদলাচ্ছে, এই যে মেঘ থেকে বৃষ্টি ঝরছে আর মাটি উর্বর হচ্ছে, এর কোনো কিছুই কি এমনি এমনি হচ্ছে? না, এর প্রতিটি ঘটনার পেছনেই রয়েছে সেই মহান কারিগরের নিখুঁত পরিকল্পনা। তিনি কুরআনে আমাদের বারবার চ্যালেঞ্জ করেছেন। তিনি পরম করুণাময়, তার সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো, কোনো খুঁত দেখতে পাও কি? আমরা যতবারই তাকাই শুধু তার অসীম দয়া আর নিখুঁত সৃষ্টিকেই দেখতে পাই। এই বিশাল মহাবিশ্ব, এই সুন্দর পৃথিবী, সব কিছুই তার ক্ষমতার এক একটি নিদর্শন। তিনি আমাদের জন্য এত সুন্দর একটি ঘর বানিয়েছেন, আর আমাদের দায়িত্ব হলো এই ঘরের যত্ন নেওয়া এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা। এই বিশাল সৃষ্টিজগতের গল্প যখন আমরা শুনি, তখন আমাদের হৃদয়টা স্রষ্টার প্রতি ভালোবাসায় ও শ্রদ্ধায় নত হয়ে আসে। যে মহান রব এত নিখুঁতভাবে এই মহাবিশ্ব তৈরি করেছেন, তিনি কি আমাদের মনের ছোট ছোট দোয়াগুলো শোনেন না? অবশ্যই শোনেন। তিনি আমাদের শাহরগের চেয়েও নিকটে। এই সৃষ্টি কাহিনী আমাদের শুধু জ্ঞানই দেয় না, আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই, এক মহান শক্তি সবসময় আমাদের দেখছেন, আমাদের ভালোবাসেন। আজকের এই কাহিনী যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি মহান আল্লাহর সৃষ্টি নিয়ে এক নতুন অনুভূতি জেগে থাকে, তাহলে এই ভিডিওটিতে আপনার পছন্দ জানিয়ে দিন। আপনার কোন সৃষ্টিটি দেখে আল্লাহর কথা সবচেয়ে বেশি মনে পড়ে? আমাদের কমেন্ট করে জানান।
এই আলো ও জ্ঞানের বার্তাটি আপনার বন্ধু পরিবারের সাথে ভাগ করে নিন, যেন তারাও আল্লাহর মহিমার এই গল্প শুনে নিজেদের ঈমানকে তাজা করতে পারে। আর এমনই ইসলামিক কাহিনী ও জীবন বদলে যাওয়া আলোচনা শুনতে আমাদের সাথে যুক্ত হয়ে পাশে থাকবেন। আল্লাহর ইচ্ছায় আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে তার হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।